আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম এই বিগ জিরো চ্যানেলটিতে। তো আজকে আমরা যে ইনস্টলেশন প্রসেসটা দেখব সেটা হচ্ছে কোডব্লকসে কিভাবে OpenGL ইনস্টল করে, মানে কোডব্লকস দিয়ে কিভাবে কম্পিউটার গ্রাফিক্সের কোডগুলি করা যায়, প্রোগ্রাম দিয়ে কিভাবে কোনো প্রোগ্রামেবল ছবি বা তৈরি করা যায়, যে কোনো একটা স্ট্রাকচার তৈরি করা যায়, বিভিন্ন ধরনের ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, কিউব, এনিথিং আমরা প্রোগ্রাম দিয়ে করে ফেলতে পারি সি অথবা C++ ল্যাঙ্গুয়েজ দিয়ে। বেসিক্যালি সিটাই বেশি কাজে লাগে। তো সেটার জন্য আমরা ধরে নিলাম আমরা কোডব্লকসটা সবসময় বেশি ইউজ করে থাকি। তো এই কোডব্লকসের ভেতরে আমরা ওই ইন্টিগ্রেশনটা কিভাবে অ্যাক্টিভেট করব, তো সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো এইটার জন্য আমাদের কিছু জিনিস লাগবে। তো এই যে ফোল্ডারটা কোডব্লকস ফর OpenGL, এটার ডাউনলোডেবল ড্রাইভ লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এর ভিতরে থাকবে হচ্ছে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, OpenGL এর ফাইল, কনফিগারেশন ফাইলগুলো আর কোডব্লকসের সেটআপ অ্যাপ্লিকেশনটা। তো এখান থেকে শুরুতে যেটা করতে হবে যে কোডব্লকসের যে সেটআপটা আছে এটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, কোডব্লকস বর্তমানে অনেক আপগ্রেড ভার্সনের গুলো মার্কেটে লঞ্চ করা আছে, কিন্তু 17.12 যে ভার্সনটা এটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল যদি আপনি কম্পিউটার গ্রাফিক্স দিয়ে কাজ করতে চান। তো দেরি না করে শুরু করি আমি ইনস্টলেশন প্রসেস। তো আমার এখানে ইনস্টলেশন হয়ে গিয়েছে, কোডব্লকস ইনস্টলেশন কমপ্লিট। এই তো আমার কোডব্লকস রেডি। কোডব্লকস তো এখন রেডি হয়ে গেল। এখন কোডব্লকস এর ভিতরে আমি যে প্রোগ্রামগুলি লিখবো, প্রোগ্রামগুলি দিয়ে যে আমি কোডগুলি করব, সেই কাজটা আমি কিভাবে করব, সেটার জন্য আমাদের ইনস্ট্রাকশন ম্যানুয়ালে যা যা দেওয়া আছে সেভাবে কাজ করতে হবে। যেমন এই যে কনফিগারেশন ফাইলগুলো, এই কনফিগারেশন ফাইলগুলো কোনটা কোথায় যাবে, Glut32 ফাইল কোথায় যাবে, Glut32 কই যাবে, Glut32a কোথায় যাবে, সবগুলো ডেস্টিনেশন এখানে দেওয়া আছে। তো প্রথমে আমি ধরি যে Glut32 ফাইলটাকে আমার একটা ডেস্টিনেশন রাখতে হবে, তো আমি সেই ডেস্টিনেশনে এটাকে নিয়ে যাই। নিয়ে গেলাম। এখানে আমার তিনটা ফাইল আগে থেকে আছে, তো এর মাঝখানে আমি Glut8 দিয়ে দিলাম। এরপরে দিব হচ্ছে আমি Glut32a। Glut32 এর যে ব্যাপারটা, এটা হচ্ছে এখানে আসবে, যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটা জাস্ট অ্যাড্রেস বারে কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। আর সর্বশেষ Glut32DLL। Glut32DLL এর ক্ষেত্রে যদি আপনার প্রসেসর 64 বিটের হয় তাহলে এই অ্যাড্রেস, আর যদি 32 বিটের হয় তাহলে এই অ্যাড্রেস। তো আমার পিসি কনফিগারেশন অনুযায়ী এটা 64 বিটের প্রসেসর, তো আমি এই অ্যাড্রেসটা নিয়ে নিলাম আর এখানে কপি পেস্ট, তারপরে DLL ফোল্ডারটা এখানে ফাইলটা দিয়ে দিলাম। তো এখন আমার ফাইল মোটামুটি সব জায়গায় পৌঁছে গেছে, যেটা যেখানে থাকার দরকার। এরপরে আমার করতে হবে কি, এরপরে আমার কোডব্লকসের ভেতরে একটা এমটি প্রজেক্ট নিতে হবে। নিলাম। এখন এখানে যে সেটআপটা করতে হবে সেটা ওয়ান টাইম সেটআপ, একবার করে নিলেই না, বারবার করার প্রয়োজন নেই। তো এখানে তো আমার একটা প্রজেক্ট তৈরি করতে হবে, তো আমি একটা স্যাম্পল প্রজেক্ট ফোল্ডার এখানে আগে তৈরি করে নিই। স্যাম্পল প্রজেক্ট ফর OpenGL। নেক্সট, তো এখান থেকে কি করবে, এখান থেকে নেবে হচ্ছে স্যাম্পল প্রজেক্ট ফর OpenGL, প্রজেক্টের টাইটেল ফার্স্ট OpenGL কোড। ওকে, এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম। শেষ। এখন আমাদের এখানে যেতে হবে যে রাইট ক্লিক অন প্রজেক্ট নেম অন লেফট সাইড, এই যে প্রজেক্ট নেমটা এটাতে রাইট ক্লিক করে এই যে বিল্ড অপশনটা আছে, বিল্ড অপশনে যেতে হবে। বিল্ড অপশনে যাওয়ার পর লিঙ্কের সেটিংসে এসে এখান থেকে তিনটা কম্পোনেন্টের নাম দেওয়া আছে, এই তিনটা কম্পোনেন্ট এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিচ্ছি একটা, এই তিনটা দিয়ে দিলাম। তো এরপরে আমাদের লিঙ্কের সেটিং এ এটি সব চলে আসলো। ওকে, কমপ্লিট। এখন আমরা করব কি, এখানে সেভ দিয়ে দিয়েছে, একটা নতুন সি আর সি প্লাস প্লাস ফাইল নিব। আচ্ছা, নিয়ে নিচ্ছি এমটি ফাইল, সেভ ফার্স্ট ইয়েস, ফার্স্ট কোড, এটি আমি দিয়ে দিলাম। এখন এখানে আমাদের একটি OpenGL এর কোড করে দেখতে হবে যে হ্যাঁ ঠিক আছে কিনা আমার প্রোগ্রামটা।
সো লেটস কনসিডার আমার কাছে একটা কোড করা আছে, তো আমি সেটাই বসাচ্ছি এখানে। তো এখানে আমার কোড ব্লকস এর ভেতরে OpenGL এর একটা কোড আমি বসিয়ে দিয়েছি। এখানে ত্রিভুজ আছে, পলিগন শেপ আছে, কোয়াড শেপ আছে, লাইনস আছে। তো আমরা এটা এখন রান করে দেখি যে আমাদের OpenGL ঠিক আছে কিনা। একটা মজার জিনিস আমি এখানে করেছি, সেটা হচ্ছে যে এই যে, আচ্ছা এটা আমি দেখাই, রান করে দেখাই। এই যে আমাদের কোড ব্লকসে এখন প্রোগ্রামেবল ওয়েতে যে কোনো গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করা সম্ভব। এখানে কোনটা কি? এখানে সবগুলোই আছে। আমরা স্ট্রাকচার বানাইছি, স্ট্রাকচার বানানোর পরে সেখানে কালার দিয়েছি। আর এই যে ডায়লগ বক্স হাবিজাবি অনেক কিছু, এটাই যে এখান থেকে সেট করছি, এটাকে দিয়ে সেট করা যায়। তো এই পর্যন্ত ইনস্টলেশন প্রসেস, খুবই ছোট একটা ইনস্টলেশন প্রসেস এটা। আশা করি আমি পরবর্তীতে এই OpenGL এর উপর আরো বেশ কয়েকটি ভিডিও তৈরি করব। তো সে পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।